গল্পটি শুরু হয় বাগদাদের এক স্বর্ণযুগের ন্যায়পরায়ণ সুলতানকে নিয়ে। ইতিহাসের ধূলিকণায় অনেক শাসকের নাম হারিয়ে গেলেও এই সুলতানের কাহিনী টিকে আছে সাধারণ মানুষের মুখে মুখে। প্রাসাদের সর্বোচ্চ বারান্দায় দাঁড়িয়ে সুলতান যখন ঘুমন্ত বাগদাদকে দেখতেন, তখন তার মনে রাজ্যের প্রজাদের নিয়ে এক অমানিসা কাজ করত। কিছুদিন ধরে তিনি তার গোপন সূত্রের মাধ্যমে খবর পাচ্ছিলেন যে প্রজাদের মধ্যে চাপা ক্ষোভ ও হাহাকার বিরাজ করছে, অথচ প্রতিদিন রাজদরবারে বসলে তার উজির ও সভাসদেরা তাকে শোনাতেন ভিন্ন কথা। তারা সবসময় বলতেন, জাহাপনা, আপনার শাসনে প্রজারা সব সুখ শান্তিতে আছে। সুলতান বুঝতে পারছিলেন এই চাটুকারিতার আড়ালে সত্যের কণ্ঠকে রোধ করা হচ্ছে। তিনি অনুভব করলেন শাসক এবং প্রজার মধ্যে এক বিশাল অদৃশ্য প্রাচীর তৈরি হয়েছে। রাতে একা পায়চারি করতে করতে তিনি ভাবলেন, আমি কি সত্যিই প্রজাদের খবর রাখি, নাকি আমার উজিররা যা শোনায় তাই বিশ্বাস করি? এই প্রশ্নটি তাকে ক্ষতবিক্ষত করছিল। সুলতান এক অভাবনীয় সিদ্ধান্ত নিলেন। তিনি নিজেই ছদ্মবেশে রাজপ্রাসাদ থেকে বের হবেন। তিনি ঠিক করলেন এমন এক রূপ নেবেন যা কেউ সন্দেহের চোখে দেখবে না এবং যার কাছে মানুষ মনের কথা খুলে বলবে। তিনি এক নিঃস্ব ভিক্ষুকের ছদ্মবেশ নেওয়ার সংকল্প করলেন। গভীর রাতে তার সবচেয়ে বিশ্বস্ত প্রবীণ উজিরকে ডেকে এই পরিকল্পনার কথা জানালেন। উজির চমকে উঠলেন এবং সুলতানকে এই বিপদ থেকে বিরত থাকার অনুরোধ করলেন। কিন্তু সুলতান তার সিদ্ধান্তে অটল। তিনি বললেন, ভোরের আগেই আমি প্রাসাদ ত্যাগ করব। আমার অবর্তমানে রাজ্যের ভার আপনার ওপর। এরপর সুলতান তার মূল্যবান রাজকীয় পোশাক ত্যাগ করে জীর্ণ খসখসে কাপড় পরলেন, গায়ে মাখলেন কালি আর হাতে নিলেন একটি ভিক্ষাপাত্র। ভোরের আলো ফোটার আগে গোপন সুড়ঙ্গ পথ দিয়ে তিনি নগরীতে পা রাখলেন। নগরীর পথে পা রাখতেই সুলতান এক বড় ধাক্কা খেলেন। এই বাগদাদ তার চেনা সাম্রাজ্য হলেও একজন ভিক্ষুকের চোখে আজ একে বড় নিষ্ঠুর মনে হল। তিনি একটি মসজিদের কোণে গিয়ে বসলেন। দেখলেন এক সম্ভ্রান্ত ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় সুলতানের দারিদ্র্য দেখে ঘৃণা ভরে নাকে কাপড় চাপা দিলেন। সুলতান বুঝলেন প্রাসাদে বসে অভাবী মানুষের যে সম্মান তিনি ভাবতেন, বাস্তবে সমাজ তাদের প্রতি কতটা উদাসীন। দুপুরে তিনি বাজারের পরিস্থিতি দেখলেন। দুই রেশম ব্যবসায়ী নিচু স্বরে কথা বলছিল যে কোতোয়ালের লোকরা নির্ধারিত করের বাইরেও জোর করে টাকা নিচ্ছে, না দিলে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে। সবজি বিক্রেতারা অভিযোগ করছিল যে ইজারাদাররা খাজনা দ্বিগুণ করে দিয়েছে, যার ফলে তাদের আয়ের অর্ধেকই তারা কেড়ে নিচ্ছে। সূর্য পশ্চিমে ঢলে পড়লে সুলতান বস্তি এলাকার দিকে যান। সেখানে তিনি দেখলেন মানুষের মানবেতর জীবন। সরু গলি আর পচা গন্ধের মাঝে শিশুরা অপুষ্টিতে ভুগছে। সুলতান অবাক হলেন যখন জানতে পারলেন যে সরকারি আরোগ্যশালা থেকে যে বিনামূল্যে ওষুধ পাঠানোর কথা ছিল, তাই গরিব মানুষের কাছে পৌঁছচ্ছে না। এক ভগ্ন যুবকের পাশে বসে সুলতান জিজ্ঞেস করলেন, ভাইজান, তোমাদের এই দুর্দশার কারণ কি? সুলতান কি তোমাদের খোঁজ নেন না? যুবকটি তিক্ত হেসে উত্তর দিল, সুলতান তো আসমানের চাঁদের মতো, দূর থেকে দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তার কান পর্যন্ত আমাদের কান্না পৌঁছনোর আগেই উজির আর কোতোয়ালরা তা গিলে ফেলে। এই কথাগুলো শুনে সুলতানের মাথা লজ্জায় হেঁট হয়ে গেল। তিনি বুঝলেন তার প্রশাসনের শিকড় কতটা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। রাত বাড়লে সুলতান এক পরিত্যক্ত সরাইখানায় আশ্রয় নেন। ক্ষুধা ও ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও তার চোখে ঘুম ছিল না। নিজের ব্যর্থতার গ্লানিতে তিনি কুঁকড়ে যাচ্ছিলেন, কিন্তু পরক্ষণেই তার ঈমানি শক্তি জেগে ওঠে। তিনি শপথ নেন, এখন হতাশ হওয়ার সময় নয়, বরং এই অন্যায়ের মূল উৎপাটন করার সময়। ঠিক তখনই সরাইখানায় এক রহস্যময় আগন্তুক প্রবেশ করেন। লম্বা সুঠাম দেহের সেই লোকটি সরাসরি সুলতানের দিকে এগিয়ে আসেন। সুলতান ভয়ে নিজের মুখ আড়াল করার চেষ্টা করেন, কিন্তু লোকটি তার সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, আপনার পাত্র হয়তো শূন্য, কিন্তু আপনার চোখ বলছে আপনি কোনো সাধারণ ভিক্ষুক নন। একজন ভিক্ষারীর চোখে থাকে ক্ষুধা, কিন্তু আপনার চোখে আমি দেখতে পাচ্ছি রাজ্যের প্রতি উদ্বেগ ও চাপা ক্রোধ। এই কথা শুনে সুলতান বুঝতে পারলেন তার আসল পরিচয় ফাঁস হতে চলেছে। বখতিয়ারের সাথে পরিচয় ও ষড়যন্ত্রের তথ্য। সরাইখানায় আগন্তুক লোকটি আর কেউ নন, তিনি ছিলেন সুলতানের প্রাক্তন বিশ্বস্ত সেনাপতি বখতিয়ার। বখতিয়ার সুলতানকে চিনে ফেলেন এবং তাকে কুর্নিশ জানিয়ে বলেন যে উজির আজমলের ষড়যন্ত্রে তাকে পদচ্যুত করা হয়েছিল।
বখতিয়ার জানান যে উজির আজমল সুলতানের অনুপস্থিতির সুযোগ নিয়ে ক্ষমতা দখলের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে এবং প্রধান কাজী ও কোতোয়ালও এই ষড়যন্ত্রে সামিল। সুলতান নিজের ভুল বুঝতে পারেন এবং বখতিয়ারকে সাথে নিয়ে এই বিশ্বাসঘাতকদের মুখোশ খুলে দেওয়ার পরিকল্পনা করেন। সুলতান ও বখতিয়ার একটি গোপন প্রতিরোধ বাহিনী গঠন করেন। তাদের প্রথম লক্ষ্য ছিল দালিলিক প্রমাণ সংগ্রহ করা। গভীর রাতে বখতিয়ার কোতোয়ালের সুরক্ষিত বাড়িতে প্রবেশ করে একটি গোপন সিন্দুক থেকে দুর্নীতির হিসাবের খাতা চুরি করেন। সেই খাতায় স্পষ্ট লেখা ছিল কাকে কত টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং উজির আজমলকে কত টাকা পাঠানো হয়েছে। এরপর তারা প্রধান কাজীর কাছে একজন বণিক পাঠিয়ে ঘুষ গ্রহণের প্রমাণ ও জালিয়াতির দলিল হাতে নাতে ধরেন। এভাবে একে একে শস্য চুরি ও ওষুধ বিক্রির সব প্রমাণ তাদের হাতে আসে। উজির আজমল যখন সুলতানকে মৃত ঘোষণা করে নিজেকে নতুন সুলতান হিসাবে সিংহাসনে বসানোর আয়োজন করছিল, তখন সুলতান তার সেই প্রবীণ উজিরের কাছে একটি গোপন সাংকেতিক বার্তা পাঠান। বার্তাটি পেয়ে প্রবীণ উজির দরবারে এক বিশেষ সভার আয়োজন করেন। আজমল ভেবেছিল এটি তার ক্ষমতা গ্রহণের সভা, তাই সে মহা আনন্দে সভায় উপস্থিত হয়। সভার ঠিক মাঝখানে দরবারের দরজা খুলে যায় আর জীর্ণ ভিক্ষুকের পোশাকে সুলতান প্রবেশ করেন। আজমল ও তার সঙ্গীরা ভয় ও বিস্ময়ে স্তম্ভিত হয়ে পড়ে। সুলতান সিংহাসনের সামনে দাঁড়িয়ে বজ্রকণ্ঠে তার অভিজ্ঞতার কথা বর্ণনা করেন। তিনি বখতিয়ারকে দিয়ে দুর্নীতির সেই হিসাবের খাতা ও ঘুষের প্রমাণগুলো সবার সামনে পেশ করেন। নির্যাতিত প্রজারাও দরবারে হাজির হয়ে তাদের উপর হওয়া অত্যাচারের সাক্ষী দেয়। উপসংহার ও শুভ পরিণতি। অপরাধ অকাত্যভাবে প্রমাণিত হওয়ায় সুলতান উজির আজমল প্রধান কাজী ও কোতোয়ালকে গ্রেপ্তারের আদেশ দেন। তাদের সব অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে প্রজাদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। সুলতান তার বিশ্বস্ত সেনাপতি বখতিয়ারকে রাজ্যের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। প্রজারা জয়ধ্বনি দিয়ে তাদের প্রিয় সুলতানকে অভিনন্দন জানায়। সুলতান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং এই শিক্ষা নিয়ে শাসনভার পুনরায় গ্রহণ করেন যে একজন শাসকের আসল আশ্রয় হল তার প্রজাদের ভালোবাসা।